বন্ধুরা, আবার আমি চলে আসলাম। আজকে যেটা টপিকটা আছে যে তোমাদের যে পার্টনার তোমাদেরকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে চলে গেছিলো, সে বিবাহিত হও অবিবাহিত হও এক্সট্রা অ্যাফেয়ারেও থাকো, চলে গেছিলো তো, তাহলে এবার তোমাদের কি এক্সই ফিরছে না নতুন কেউ তোমাদের এসে হাত ধরবে, সেইটা আমরা দেখব যে তোমাদের এক্সই পুরনো ফিরছে না তোমাদের নতুন কেউ হাত ধরবার জন্য তোমাদের এগিয়ে আসছে। ঠিক আছে, এবার তাহলে দেখে নিই আজকে সকালে আমার মানে ভিউয়ার্সদের একটু অনুভূতিটা দেখে নেব। আমি যখন কার্ড সাফেল করব বলবো তখন তোমরা তোমাদের পার্টনারের কথাটা কিন্তু মনে মনে তোমরা সাফেল করে বলবে। হ্যাঁ, আচ্ছা বলবে। আচ্ছা চলো তাহলে। আচ্ছা আগে বলে নিই, যেটা বারবার করে বলার একটাই কারণ হচ্ছে যে যারা তোমরা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটা করে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, তাহলে তোমাদের কাছেই কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছে যাবে, তোমার সাথে আমার এনার্জিটা রিড হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটাও কথা বলছি, এটা কিন্তু সার্বিক বিচার, কারো কিন্তু 100% রেজোনেট করতে পারে, কারো 50, কারো 40%, কারো কিন্তু নাও করতে পারে। যাদের করবে না, হ্যাঁ তারা বলবে যে কেন আমার সাথে করলো না। দেখো আজকে হয়তো তোমার সেটা নেই, তোমাকে ভগবান তোমাকে জানানোর মতো কিছু নেই, ডিভাইন তোমাকে জানাচ্ছে না, হ্যাঁ তাই জন্য তোমার সাথে হয়তো রেজোনেট করেনি। হ্যাঁ, তো তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি কার্ডটা সাফেল করছি বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও তোমার পার্টনারের নামটা 3 বার বলবে আর তাকে পুরোটা মনে করবে। ঠিক আছে, আচ্ছা আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের অনুভূতিটা কেমন ছিল দেখে নিই। আগে দেখে নিই তোমার অনুভূতিটা, তোমার অনুভূতিটা কি ছিল। এই এলো তোমার অনুভূতি। এবার দেখে নেব তোমার পার্টনারের অনুভূতি। এই এলো তোমার পার্টনারের অনুভূতি। দারুণ দারুণ, তোমার পার্টনারের অনুভূতিটা খুব মানে কি বলবো, দারুণ এসছে। তোমারও অনুভূতিটা ভালো, তুমি খোলা মনের মানুষ, তুমিও ব্যালেন্স করতে চাইছো, তোমার মধ্যে রোমান্স আছে, তোমার মধ্যে কী বলবো নেচারের প্রকৃতির সব গুণ আছে। যেমন আগেতেও দেখেছিলাম যে তোমার পার্টনারের মধ্যে আছে, রোমান্স আছে, কারো কারো পার্টনারে, সবার না, কারো কারো পার্টনারে, তোমাদের মধ্যেও সে রোমান্স আছে। আচ্ছা চলো এবার দেখে নিই আর একটা, এবার তোমার আর একটা দেখে নিই। এইটা হচ্ছে তুমি মানে কোনো কিছু থেকে একটু মুভ অন করতে চাইছো, কেউ 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 কোনো কিছু থেকে তোমরা মুভ অন করতে চাইছো। তোমাদের শনিতে একটা গ্রহণ লেগে আছে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু তোমরা মুভ অন করতে চাইছো। দেখি তোমার পার্টনার কি চাইছে। দেখো তোমার পার্টনারকেও কেউ কিছু একটা কিন্তু বেঁধে রেখেছে, তোমার পার্টনারকেও কেউ কিন্তু একটা বেঁধে রেখেছে, মানে চারিদিকে দেখো আমি আগে দেখাই। এই হচ্ছে তোমার অনুভূতিটা, তুমি ব্যালেন্স করতে চাইছো, তুমি খোলা মনের মানুষ, প্রকৃতির গুণ তোমার মধ্যে আছে, এই হচ্ছে তোমার পার্টনারের অনুভূতিটা আছে। ঠিক আছে, আবার দেখো একটা কার্ড এসেছে, এই হচ্ছে তোমার অনুভূতিটা, তুমি মুভ অন করতে চাইছো, তোমাদের শনির মধ্যে একটা গ্রহণ লেগে আছে, এই হচ্ছে তোমাদের পার্টনারের অনুভূতিটা। তার মানে তাকে কোথাও কেউ বেঁধে রেখেছে, বুঝলে তো, আর সে চাইছে খুশি আনন্দ তোমাকে নিয়ে, কিন্তু বেঁধে রেখেছে। এবার দেখব
এটা তো গেল, এবার দেখবো তোমাদের মধ্যে রিউনিয়ন হবে কি না, বা নতুন কেউ আসছে কি না তোমাদের জীবনে। নতুন কেউ আসছে না পুরনো ফিরে আসছে, দেখে নেব তোমাদের জীবনে। আচ্ছা, আমার ভিউয়ার্সের জীবনে নতুন কেউ আসছে না পুরনো ফিরে আসছে? আমার ভিউয়ার্সের জীবনে নতুন কেউ আসছে না পুরনো ফিরে আসছে? নতুন কেউ আসছে না পুরনো ফিরে আসছে? দেখো, দুটো কার্ড আমার সাথে একসাথে উঠে এসছে, তাই জন্য আমি দুটোই নিয়ে নিলাম। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে, আর সে কিন্তু এটা তো সম্পর্কের ব্যাপারে কার্ডটা এসছে, তো সে কিন্তু এগিয়ে আসছে, মানে তোমার সাথে কোনো একটা স্টেপ নেবে। এবার স্টেপ নেবে যখন, কোনো একটা ভালো সিদ্ধান্তই সে নেবে। দেখো, তোমাদের দুই বাড়ির মধ্যে এখানে দেখা যাচ্ছে লড়াইটা দুই বাড়ির মধ্যে হয়েছিল। এই মুহূর্তে তোমার পার্টনার একটু দেখো প্যাথোস হয়ে গেছে, সেই সম্পর্কের দিক থেকেও প্যাথোস আছে, টাকা পয়সা নিয়ে বেশি প্যাথোস। সম্পর্ক তো আছেই, তার সাথে টাকা পয়সা নিয়েও কিন্তু সে প্যাথোস হয়ে আছে। মানে কি বলো তো, টাকা পয়সা কোথাও তার লস হয়েছে, দেখতে পাচ্ছ, কোথাও তার টাকা পয়সা লস হয়েছে, সে এখন সেই জন্য একটু কেরিয়ারের দিকে মন দিয়েছে। আর তোমাকে যখন ফেলে রেখে চলে গেছিল, তখন তার মাথায় একটা ডেভিল এনার্জি কাজ করেছিল। দেখো, ডেভিল এনার্জি কাজ করেছিল, কিন্তু ডেভিল এনার্জি কাজ করার পরেও কিন্তু দেখো কোথাও গিয়ে কিন্তু এখানে দুটো জিনিস ইঙ্গিত করছে, বুঝলে তো, যে কি বলবো, এখানে যেটা হচ্ছে তোমরা দুজনকে দুজনের মধ্যে জুড়ে থাকবে। আর কারো কারো পার্টনারের হচ্ছে জেলও হয়ে যেতে পারে, কোর্টের কোনো কোর্ট কেস, মানে কোনো ব্যাপার নিয়ে কোর্ট কেস চলবে, সেখানে কিন্তু জেল হয়ে যেতে পারে। আমি বললাম, দেখো তোমাকে কাঁদিয়ে চলে গেছিলো, তো ওপরে তো একজন আছে তোমাকে কাঁদিয়ে, থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিলো বন্ধু। তাহলে কি হবে, তোমাকে কাঁদিয়ে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিলো, এই যে ডেভিল এনার্জি দিল, হ্যাঁ, তোমাকে কাঁদিয়ে চলে গেল। দেখো দেখো অবস্থাটা, এখানে জেল হয়ে যাবে। আবার কারো কারো মধ্যে তোমাদের কিন্তু সম্পর্কটা ভালো জায়গায় যাবে। আর কারো কারো পার্টনারের কোনো বিষয়ে দেখো জেল হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধু। এই তো ঈশ্বরের খেলা বন্ধু। তোমাকে কাঁদিয়ে চলে গেছে না, তোমাকে কাঁদিয়ে চলে যাওয়ার ফল কি ছাড়ে? তুমি তো পবিত্র একটা সোল, তোমার মধ্যে তো পবিত্র সোল, তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো সব দিক থেকে সবাইকে দেখে শুনে ঠিকঠাকভাবে তুমি যারা বিবাহিত আছো, এখানে অনেকেই বিবাহিতদের বলছি, তোমরা তোমার সংসারটাকে তো দেখে শুনে ঠিকঠাকভাবে তোমরা রেখেছিলে। যারা অবিবাহিত আছো তারাও তোমরা তোমাদের পার্টনারকে ভালোবেসেছিলে। দেখো, তোমাদের তো পবিত্র সোল, কিন্তু এখানে তাদের দেখাচ্ছে জেল। দেখো, এখানে দেখাচ্ছে তোমাকেই কিন্তু ভালোবাসছে, টাকা পয়সা, কি বলবো, টাকা পয়সা নিয়ে, সে কেরিয়ার নিয়ে একটু চিন্তিত আছে তোমার পার্টনার। দেখো, কিন্তু কিছু একটা সুখবর আসতে চলেছে। দেখো, কেউ জানো তো মার্ডার, এখানে তো ভার্চুয়ালি দেখো অনেকটা কিছু বলা যায় না, তবে বলছি কেউ মার্ডার, হ্যাঁ, মানে কেউ রেপ কেস, এই সমস্তভাবে কিন্তু জড়িয়ে যাবে, তার সমস্যা তার জীবনে কিন্তু আসবে। দেখো, থার্ড পার্টি তাকে যে ছেড়ে নিয়ে চলে গেল না, এইবার দেখো অবস্থাটা, কিন্তু সে কোনো কিছু অ্যাকশান নিচ্ছে, কিন্তু অ্যাকশান নিলে কি হবে, দেখো সে কোথাও সে কিন্তু একটা ইউজফুল মানুষ,
তাকে সবাই কিন্তু ব্যবহার করে তোমার পার্টনারকে। এই যে থার্ড পার্টির সাথে চলে গেছিলো, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ব্যবহার করেছে। কিসের জন্য? না টাকা পয়সা পাওয়ার জন্য ব্যবহার করেছে। দেখো সে একটা জায়গায় কিন্তু থমকে গেছে, সে আর কোথাও আসার পথ পাচ্ছে না। কিন্তু কি হচ্ছে জানো তো, তোমার পার্টনারই, তোমাদের যারা এক্স আছো, এক্সরাই কিন্তু ফিরে আসবে, এক্সরাই ফিরে আসবে। এখানে দেখা যাচ্ছে এক্সরাই ফিরে আসবে। দেখো তোমার পার্টনার কিন্তু হাইলি এডুকেটেড আছে। দেখো শিক্ষা দীক্ষায় কিন্তু সে ভালো, কিন্তু শিক্ষা দীক্ষায় ভালো একটা মানুষ, যে মানুষ শিক্ষিত মানুষ, শিক্ষা দীক্ষায় ভালো, তার মধ্যে ডেভিল এনার্জি। দেখো একটা শিক্ষিত মানুষের মধ্যে এরকম ডেভিল এনার্জি, তার পরিস্থিতি কিছু কিছু পার্টনারে তোমাদের জেলও হয়ে যেতে পারে, তার মধ্যে এরকম ডেভিল এনার্জি। একটা শিক্ষিত মানুষ, যে কেরিয়াস্টিক একটা মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ, তার কিন্তু মানে জীবনে গ্রোথ আছে, নাম ফেম হওয়ার একটা জায়গা আছে। দেখো ডিভাইন ব্লেসিং, দেখো এই কার্ডটাও এসছে ডিভাইন ব্লেসিং, বটম অফ দ্য ডেকে পরপর দেখাচ্ছি। দেখো ডিভাইন ব্লেসিং, ডিভাইন আশীর্বাদ দিয়ে রেখেছে। দেখো কোনো কিছু গেইন, কোনো কিছু এক মানে শান্তিপূর্ণভাবে, শান্তিভাবে সব কিছু যেন সুষ্ঠুভাবে হয়ে গেছে, সব কিছু ভালোভাবে হয়ে গেছে, এখন শান্তিতে রিল্যাক্স মুডে দেখো বসে থাকবে। তার মানে তোমার পার্টনার এখানে, এক্স পার্টনারই তোমার কাছে ফিরে আসছে। ওয়াও! আর একটা দেখি বটম অফ দ্য ডেকে কী আসছে। দেখো কোথাও তার নির্ঘাত 100% টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়েছে, ব্যালেন্স করতে পারছে না টাকা পয়সা, কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু তোমার পার্টনারের বহুত সমস্যা হয়েছে, বহুত সমস্যা হয়েছে কিন্তু টাকা পয়সা নিয়ে। এখানে আমি একটু দেখে, আচ্ছা এখানে আমি তোমাদের একটু যে কার্ডগুলো আসলো আমি একটু দেখে নিই যে কার কি মাসটা তোমাদের ভালো যাবে। আচ্ছা প্রথমে বলি, আচ্ছা কারো সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালো যেতে চলেছে, কারো সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালো যেতে চলেছে। সেপ্টেম্বর মাস কারো ভালো যেতে চলেছে। আচ্ছা কারো হ্যাঁ সেপ্টেম্বর মাসটা ভালো যেতে চলেছে। আচ্ছা কারো হচ্ছে, কারো জুলাই মাসটা ভালো যেতে চলেছে। এই জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমার পার্টনার কিছু একটা স্টেপ নেবে, নেক্সট মান্থের মধ্যে তোমার পার্টনার কিছু একটা স্টেপ নেবে। কিন্তু সেপ্টেম্বর মাস, জুলাই মাস কিন্তু ভালো যেতে চলেছে, এই মাসের মধ্যে কিন্তু স্টেপ নেবে। আর আচ্ছা কারো 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা, 25 সালের মার্চ মাসটা ভালো যেতে চলেছে। হ্যাঁ মার্চ মাসটা, 25 সালের মার্চ মাসটা কারো কারো ভালো যেতে চলেছে কিন্তু, ঠিক আছে। দেখো তোমাদেরকে কাঁদিয়ে তো চলে গেছিলো, এখন সে কিন্তু টাকা পয়সা নিয়ে বলো কোথাও ফেসে গেছে। এবার কারো কারো কিন্তু সে মানে মার্ডার, বিভিন্ন কেস আছে না, তাতে কিন্তু কারো কারো পার্টনারে, সবার বলছি না, এখানে কারো কারো পার্টনারের হতে পারে। দেখো আমি যেটা দেখছি সেটা বলছি, এটা তো আমার কথা না, আমাকে ডিভাইন যেটা দেখাচ্ছে সেইটা আমি তোমাদের কাছে বলছি, এটা ডিভাইন দেখালো সেটা আমি তোমাদের কাছে বলছি। আচ্ছা আমি একটু আমার এই ডেকটার থেকে একটু দেখে নিই যে কার কোন বছর এটা ভালো যেতে চলেছে। আচ্ছা ডিভাইন তুমি বলো যে আমার ভিউয়ার্সদের
কোন কোন মাসটা ভালো যেতে চলেছে? তুমি আরেকবার বলে দাও এই কার্ডটার থেকে যে আমার ভিউয়ার্সদের কোন কোন মাসটা ভালো যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের কোন কোন মাসটা ভালো যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের কোন কোন মাসটা ভালো যেতে চলেছে। আচ্ছা, 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 কার কোন মাসটা ভালো যেতে চলেছে? আচ্ছা দেখো, এখানে কার্ড দেখাচ্ছে যে 25 সালের তোমার ফেব্রুয়ারি মাসটা কারো কারো ভালো যেতে চলেছে। 25 সালের ফেব্রুয়ারি মাসটা কারো কারো ভালো যেতে চলেছে। এখান থেকে ডিভাইন বলছে 25 সাল কারো ভালো যেতে চলেছে। আচ্ছা, কারো আবার জুন, কারো কারো এই জুন মাসটা কিন্তু ভালো সুযোগ, এই জুন মাস থেকে কারো কারো কিন্তু ভালো সুযোগ কারো আসতে চলেছে, ভালো সুযোগ জুন মাসটা কারো কারো আসতে চলেছে, বুঝছো? আচ্ছা, কারো কারো আসতে চলেছে। আর দেখে নিই, কারো কারো আসতে চলেছে। আবার কেউ কেউ তোমরা, হ্যাঁ, আবার কেউ কেউ তোমরা কী হবে, আর কারো কারো সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালো যেতে চলেছে তোমাদের। একদম গুরুত্বপূর্ণ এই টাইমগুলো লিখে রেখে দিও তোমরা, একদম কিন্তু 100% গুরুত্বপূর্ণ এই টাইমটা। আচ্ছা, এইবার দেখে নিই যে তোমাদেরকে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল, তুমি এবার আমার ভিউয়ার্সে একটু গাইডেন্স দিয়ে দাও, কী করা উচিত। তাদের তো এক্স পার্টনার ফিরে আসছে দেখা গেল, তো অ্যাঞ্জেল তুমি এবার একটু গাইডেন্স দিয়ে দাও যে কী করা উচিত। তুমি গাইডেন্স দাও অ্যাঞ্জেল, কী করলে ভালো হয়। তুমি গাইডেন্স দিয়ে দাও অ্যাঞ্জেল, কী গাইডেন্স দিচ্ছে দেখে নে। আচ্ছা, এখানে কারো কারো বলছে ওয়েট করতে হবে। আর ওয়েট করতে হবে বলতে যে বলছি পুরনো এক্সরা ফিরে আসছে, তাই জন্য বলছি একটু ওয়েট করতে হবে। আগেই তোমাকে বললাম যে এখন তো আজকে পূর্ণিমা, আজকের পর থেকে কারো কারো রিউনিয়ন শুরু হয়ে যাবে, সেই জন্য একটু ডিভাইন বলছে ওয়েট করো। বলছে ফরগিভনেস। আচ্ছা, আর কি বলছে যে লুক ফর এ সিং আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। হ্যাঁ, আর কি বলছে কমিউনিকেশান ক্লিয়ারলি, তোমাদের পরিষ্কার একটা কমিউনিকেশান হবে। দেখো, কমিউনিকেশান ক্লিয়ারলি, পরিষ্কার তোমাদের কমিউনিকেশান একটা হবে। আচ্ছা, তোমরা আমাদেরকে বলবে, তো আমাকে বলবে যে তোমরা যখন ঘরের মধ্যে রয়েছো, আমার বন্ধু বান্ধবীরা, তারা হঠাৎ হঠাৎ করে কিছু রং দেখতে পাচ্ছ। যদি তুমি কালো কালো কিছু দেখতে পাও চোখের সামনে, তাহলে বুঝবে তোমার পার্টনারের চারিদিকটা না একটা মানে ব্ল্যাকে ছেয়ে আছে। যদি তুমি সাদা কিছু রং দেখতে পাও, মানে সাদা গোলাপি দুধে আলতা কালার, এটা কিন্তু শান্তিপূর্ণ। যদি তুমি সবুজ কালার দেখতে পাও, তাহলে তুমি বুঝবে তোমার জীবনে গ্রোথ আসছেই। আর তুমি যদি তোমার পার্টনারকে, অনেক আছে চিন্তা করো বলে হয়তো দেখতে পাবে, কিন্তু চিন্তা করো না, মাঝে মাঝে কথা হয়, তুমি তোমার কাজ করছো অথচ ঘুমের ঘোরে দেখতে পাচ্ছ, তাদের তো 100% হবে। এই সময়
তোমরা একটু দেখবে প্রজাপতি তোমাদের সামনাসামনি দেখতে পারবে, আর একটু দেখবে পালক দেখতে পারবে। হ্যাঁ, তবে তোমরা কে কোন কালার দেখছো আমাকে একটু বলবে তো, যে কে গ্রিন কালার দেখছো, কে তোমার ব্ল্যাক কালার দেখছো, আর কে গোলাপি সাদা এরকম কালারটা দেখছো। ঠিক আছে, আমাকে একটু বলবে কার কোন টাইমটা তোমাদেরকে বলে দিলাম ভালো হবে, ওই টাইমটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, টাটা, বাই বাই।